আজকের ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর সাজেশন পার্টের আফ্রিকা অধ্যায়ের সমস্ত এমসিকিউ এবং এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো যা যাক প্রথম প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী ক্ষমা করো। আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহাড়ায় বেঁধেছিলেন তা হলো বনস্পতির। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে বুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? দুর্গমের সংকেত। আজ কোন দিকে ঝড় আসছে? পশ্চিম দিগন্তে। আক্রিয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে পত্রপুট। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। আপনাকে উগ্র করে প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। বিভীষিকার। বাষ্পাকুল অরণ্যপথে। অরণ্যপথ বাষ্পাকুল হওয়ার কারণ আফ্রিকায় ভাষাহীন কান্না। আফ্রিকার ভাষাহীন কান্না। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? তোমার মানব রূপ। আফ্রিকা কবিতায় পশুটির নাম নেকড়ে। কাদার পিণ্ড বীভৎস। তাণ্ডবের দুন্দুভিনী নাদে। তাণ্ডব শব্দের অর্থ উদ্দাম নাচ। অনুরূপ প্রশ্ন, তাণ্ডবের দুন্দুভিনী নাদে। দুন্দুভি কি? দামামা জাতীয় রণবাদ্য। আফ্রিকার ক্রন্দন কেমন? ভাষাহীন। তোমার চেতনাতীত মনে। তোমার বলতে আফ্রিকার। প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা কেমন ছিল? দৃষ্টি অতীত। রবীন্দ্রনাথ যার অনুরোধে আফ্রিকা কবিতাটি লেখেন? অমিয় চক্রবর্তী। চাচ্ছিলে হার মানতে শঙ্কাকে। দুয়ের দাগের প্রশ্নগুলি। এসো যুগান্তের কবি। কবির ভূমিকাটি কীরূপ হবে? সমাজ সচেতন যুগান্তরের কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পুণ্যবাণী উচ্চারিত হবে। হাই ছায়াবৃতা। আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? আফ্রিকার ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ এবং বনস্পতির নিবিড় ছায়ায় আচ্ছন্ন, তাই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। বিদ্রুপ করেছিল ভীষণকে। কিভাবে বিদ্রুপ করেছিল? আফ্রিকার বিরূপের ছদ্মবেশ ধারণ করে ভীষণকে বিদ্রুপ করেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ বিশ্বের পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর নিষ্পাপ কণ্ঠে ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণকেই সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন। তোমার চেতনাতীত মনে। চেতনাতীত মনে কি হয়েছিল? অথবা তোমার চেতনাতীত মনে চেতনাতীত কথাটির কি অর্থে ব্যবহৃত হয়েছিল? চেতনাতীত শব্দটির অর্থ হলো জ্ঞানকে বা চেতনাকে অতিক্রম করে যা। কবি বলেছেন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ সভ্য সমাজের বাইরে যে প্রকৃতির বিস্তার মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় তা আফ্রিকার মনে মন্ত্র বা চেতনা জাগিয়েছিল। পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুত মিশে। এর আগের পঙ্কটিতে লেখো। অনুরূপ প্রশ্ন, পঙ্কিল হলো ধূলি, ধূলি পঙ্কিল হলো কিভাবে? সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ ও নির্মম অত্যাচারে আফ্রিকাবাসীদের বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত মিশে আফ্রিকার ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল। কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে? কবি রবীন্দ্রনাথের মানবিক কল্পনায় আফ্রিকা হলো মানহারা মানবী। নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীরা মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে, তাই কবি আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন। প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? প্রাচী শব্দের অর্থ পূর্ব, ধরিত্রী শব্দের অর্থ পৃথিবী। প্রাচী ধরিত্রী বলতে পৃথিবীর পূর্বাংশ বা এশিয়া মহাদেশকে বোঝানো হয়েছে। আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি চৈত্র 1343 বঙ্গাব্দে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? পশ্চিম দিগন্তে ঘনিয়ে এসেছিল প্রদোষকাল। ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস পরিস্থিতির মধ্যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসেছিল। তারা অশুভ ধ্বনিতে ঘোষণা করেছিল দিনের অন্তিমকাল। বলো ক্ষমা করো। কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? কবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে সাম্রাজ্যবাদী পশুদের হয়ে সর্বহারা মানবতা লুণ্ঠিত অত্যাচারিত আফ্রিকাবাসীদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। শিশুরা খেলছিল মায়ের কোলে, সেখানে আর কি হচ্ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যেখানে শিশুরা খেলছিল মায়ের কোলে, সেখানেই দয়াময় দেবতার নামে সকাল সন্ধ্যায় মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কোথায়? রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বাঁধল বনস্পতির নিবিড় পাহারায়।
কৃপণ আলোর অন্তপুরে। নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি? মহিসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী সৃষ্টির আদিতে পাত সঞ্চরণের ফলে একটি বৃহৎ মহাদেশ থেকে একাধিক নতুন মহাদেশের সৃষ্টি হয়। নতুন সৃষ্টি বলতে আলোচ্য কবিতায় কবি নবসৃষ্ট আফ্রিকা মহাদেশের কথা বলেছেন। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা বলতে কি বোঝানো হয়েছে? সৃষ্টির শুরুতে আদিম অরণ্যের অন্ধকারে লুকোনো ছিল আফ্রিকা মহাদেশের মুখ। কালো ঘোমটা বলতে সেই আদিমতাকেই নির্দেশ করেছেন কবি। কৃপণ আলো অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি? আফ্রিকা চিরহরিত অরণ্য দ্বারা বেষ্টিত হওয়ায় সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না, তাই সেখানকার আলোকে কৃপণ বলা হয়েছে। আফ্রিকা কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? কবিতাটি কবে রচিত হয়? আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা, রচিত হয় 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি।